জুলাই সন্ধ্যের বিপক্ষে বিএনপি, জুলাই সন্ধ্যের বিপক্ষে বিএনপি আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য শিখতে চাইছিলেন না। এরপরেই বললো আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য শিখতে চাইছিলেন না। বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি এই কথা, আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটা কথা। এটা পরাজয়ের দলিল, পরাজয় সহ্য হয় না, যেন সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে চেয়েছে। সেটা কয়েকদিন আন্দোলন করে থামলো, থামার পর বললো আমরা সংস্কার চাই। শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম, প্রত্যেকদিন সকালবেলা নতুন করে সংস্কার শুনি। এর মধ্যেই শুরু হলো সংস্কার, পরে হাসিনার বিচার চাই। আচ্ছা, শুরু হলো হাসিনার বিচার, সেটা একটা পর্যায়ে গেল। যাওয়ার পরে বলে হাসিনার সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা, হলে শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হইল ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনি খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু চাইতে হয়েছিল, পিআর চাই। আমি পিআর তো প্রথমে আমি নিজে বললাম, আচ্ছা পিআর পৃথিবীতে আছে, নাই যে তা নয়। আচ্ছা, ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা, ডেমোক্রেটিক কান্ট্রি ইংল্যান্ড, এবং মানে কি বলে যেখানে জন্ম হয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশে দেশে তিনটে বড় দেশ, আমি তিনটে কথা বললাম, আরও অনেক দেশ আছে। এই কোনো জায়গায় পিআর নাই, অথচ সেই পিআর আমাদের খাইতে হবে। এবং তার বক্তৃতা শুনছে নাকি এই প্রেস ক্লাবে তারাই বলছে যে সোজা আঙ্গুলে যদি এই পিআর না হয় তাহলে আঙ্গুল দরকার হলে ব্যাখ্যা করবো না। এই কথা এই প্রেস ক্লাবে তারাই বলছে। আমি একটু নাম ধরে বলতে চাই না, তারা বলছে এই কথা যে পিআর দিতেই হবে, পিআর না হলে দেশে নির্বাচন করবো না। এই কথা কিন্তু বলে নাই, বলছে নির্বাচন হইতে দেওয়াই হবে না। কি বলছে না বলেন তো? আমার সাথে কথা বলেন, মনে করিয়ে দিলাম আপনাদের, পিআর যদি না হয় দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছে, ঠিক না? সেই নির্বাচন তো আগাইলো অনেকখানি, আগাবার পরে এরপরে যে যখন সিদ্ধান্ত হলো যে এখন নির্বাচন হবে, বলে জুলাই সনদ কাল সকালে বাস্তবায়ন করতে চাই। আগামীকাল কি চাই? জুলাই সনদ বলে নাই আপনাদের কাছে? এই আপনাদের আপনাকে সবাই সাক্ষী। কিন্তু আমি কিন্তু একটা কথা বাড়ি বলছি না, বলছি বাস্তব কথা, এটা মনে রাখেন আপনারা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। কবে চাই? কালকে সকালে। আচ্ছা, তারপরে আমরা বললাম, আমাদের দল থেকে বললো আচ্ছা একই দিনে ভোট হইলে সমস্যা কি? আচ্ছা, শেষ পর্যন্ত সেই শুরু একই দিনে ভোট হয় না, কি সমস্যা হয়েছে বলেন? আমাদের পিঠের চামড়া উঠে গেছে কেউ না চুল পড়ে গেছে বলেন দেখি? হয়েছে একই দিনে আমরা ভোট দিচ্ছি। আমাদের নেতা বলছেন আমরা হায়ের পক্ষে, আমরা হায়ের পক্ষে। জুলাই সদন 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করছি, করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি, এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে। কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সহ আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে? তারা মানে অসম্মতি